বাংলাদেশে পাক হাই কমিশনের দূতাবাসের ভেতরে কি কি কাণ্ড ঘটছে সেই মধুচক্রের পর্দাফাশ করব আমরা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, গতকাল আপনি যে খবর আমাদেরকে দিয়েছিলেন যে সৈয়দ আহমেদ মারুফ, তাকে পাকিস্তান ইতিমধ্যেই ডেকে নিয়ে চলে গেছে তার এই পরকীয়ায় জড়িয়ে পড়া কর্মকাণ্ডের জন্য। গতকাল এই বিষয়টা আপনি অল্প কিছুটা আমাদের জানিয়েছিলেন যে পাক দূতাবাসের ভেতরে একটা স্পাই কাজ করছে, একটা হানি ট্র্যাপ মানে মধুচক্র। পুরো বিষয়টা কি যদি আমাদেরকে একটু বলেন। ইন্দিরাজি, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে যে পাকিস্তান হাই কমিশনের এই মধুচক্র পুরো বাংলাদেশ ব্যাপী এটা বিস্তৃত ঘটেছে এবং তারা গতকালকেই আমি প্রোগ্রামে বলেছি যে তারা যেটা করে আর কি সেটা হচ্ছে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, তারপরে হচ্ছে বিভিন্ন, এমনকি আপনাকে এটা জানিয়ে রাখা ভালো, সাম্প্রতিক সময় আপনার সৌদি এম্বাসির সাথে মেঘনা নামে একটা মেয়ের, সেখানেও একটা প্রবল ঘটনা ঘটে গেল। সৌদি এম্বাসির যিনি অ্যাম্বাসেডর তিনি ওই মেঘনা নামে সেই মেয়েটাকে গ্রেফতার, তার সাথে সম্পর্ক, এগুলোর পেছনেও এই সৈয়দ মারুফের, এই মেঘনা হচ্ছে সৈয়দ মারুফেরই অ্যাসেট। আসলে আমরা গোয়েন্দা ক্ষেত্রে অ্যাসেট শব্দটা ব্যবহার করি। অ্যাসেট শব্দটা আপনি জেনে থাকবেন যে যাদেরকে আসলে মানে এই গোয়েন্দা সংস্থাগুলো কাজে লাগায়, বিভিন্ন মিশনে দেয়, অ্যাড হক বেসে, এদেরকে অ্যাসেট বলা হয়। ফলে পুরো বাংলাদেশ জুড়েই এই আইএস মানে পাকিস্তানের প্রত্যেকটা কাজই হচ্ছে এই ধরনের পঙ্কিলতাতে ঘেরা, এই ধরনের নোংরামো অর্থাৎ সাবভার্সিভ অ্যাক্টিভিটিস গুলো। কোনো কিছুই ধরেন একটা নিয়মতান্ত্রিক বা একটা সভ্য সমাজে যেরকম হয় সেই জায়গাটা খুবই অনুপস্থিত। তো সেটারই সূত্র ধরে এই যে বিহারি বংশোদ্ভূত, বিহারি বলতে আমরা যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা বুঝি, সেটা ভারতের বিহার নয়, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যে আটকে যাওয়া যে পাকিস্তানিরা আছে, যাদের পরবর্তী সময় সৈয়দপুর, জেনেভা ক্যাম্প এইসব জায়গাতে ঠাঁই হয়েছিল, এবং যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের গলা কেটে ফেলতো, মানে এত নৃশংস তারা ছিল, রাজাকার আল বদর আল শামসে। তো এই বিহারি, এই প্রচুর বিহারি আছে যারা এই, তাদের মধ্যে বেশিরভাগই অশিক্ষিত মূর্খ বাংলাদেশে যারা আছে, পড়ালেখা তেমন একটা তাদের হয় না, তারা খুবই লো শ্রেণীর কাজকর্ম করে। কিন্তু কিছু কিছু আছে যারা টাকা পয়সা আছে এবং তারা পড়াশোনা করে, এবং অনেক সময় পাকিস্তান এম্বাসি তাদেরকে পেট্রোনাইজ করে নানান ভাবে, যেমন বারেট ল করতে পাঠায়, কাউকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠায়, কাউকে ডাক্তারি পাঠায়, এইভাবে করে তারা সমাজের বিভিন্ন স্থানে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিই। সেটারই অংশ হিসেবে আমরা একজনের কথা আজকে বলতে পারি। সে মেয়েটির নাম হচ্ছে নাফসিন মেহনাজ আজিরিন নামে একটা মেয়ে। আমি এই ছবিটা একবার দেখাবো। 2 বছর আগে একদম মারুফের সঙ্গে মারুফ সাহেবের সঙ্গে তার যে ছবিটা, এই যে তার এই মেয়েটি আপনার এই যে ছাত্রদের যে টোকাইদের যে জঙ্গি হামলা হয়েছে 5ই আগস্ট, এইটার সাথে সে সম্পূর্ণভাবে জড়িত ছিল। এমনকি 32 নম্বর যখন ভাঙে তখন সেখান থেকে ব্লক করা, তারপরে অন্যান্য পাকিস্তানিদেরকে নিয়ে আসা, বিহারি ক্যাম্পের যারা সেখানে এসেছে জেনেভা ক্যাম্প থেকে পাকিস্তানিরা, তাদেরকে অ্যাকোমোডেট করা, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কি সব নোংরা ভাষাতে আক্রমণ করেছে। এবং আপনি শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি, যে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটি পরিবর্তনের সে দাবি তুলেছে, এবং একই সাথে বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তনের সে দাবি তুলেছে। আমি জানি না বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করে সেখানে পাকিস্তানের মতো চারতারা দিতে হবে কিনা, আর এই কাজটি সে করেছে, সে তার ফেসবুকে লিখেছে। এরা একটা দীর্ঘ সময় বাংলাদেশি সেজে বা বাঙালি সেজে বিভিন্ন সময় আপনার বিভিন্ন মানুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে, এবং সেই সব গোপন ভিডিওগুলো ধারণ করে তাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করেছে। ঠিক এই ব্ল্যাকমেল গুলো কি পাকিস্তানি এমবেসি টাকা চাই বা কোনো ক্ষমতা এগুলো চাই? না, এরকম না। যেমন ধরা যাক যে একজন ব্যবসায়ী, তিনি চিনির ব্যবসা করেন, তার সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক বা প্রেমের অভিনয় করে সেখানে ছবি টবি তুলে রেখে ওই চিনির ব্যবসাতে যত রকমের সিক্রেট আছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে, ধরো চিনির দাম বাড়িয়ে দেওয়া, তখন আপনার ব্যাপারটা এমন হয়, অর্থাৎ সিন্ডিকেট গুলোকে নিয়ন্ত্রণ করে যে আপনি যদি এই প্রাইস না দেন, এইটা না করেন, ওইটা না করেন, এই তথ্য না দেন, ওই গোপন নথি না দেন, তাহলে এগুলা ছেড়ে দেব। আমি এরকম অনেক মানে
গত দুই বছরে আমার সাথে যখন আমি বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে আমাদেরকে সোর্স গুলো জানাতো, আমরা সেগুলো নানানভাবে জানতাম যে এইখানে কাজ করছে, ওইখানে কাজ করছে, ওই এমবেসি কাজ করছে। সুনির্দিষ্ট ভাবে এই যারা এই হানি ট্র্যাপার গুলো আছে, যেটাকে আপনি মধুচক্রের মধুমালা যারা আছে, এই মধুমালাদেরকে আমরা ওইভাবে চিনতে পারিনি। তো এই হচ্ছে এই মধুর আসরের অন্যতম মধুর চাকের মধুমালা। এই মধুমালা, এই যে নাফসিন মেহনাজ আজেরিন এর গতিবিধি যে কতটা, আমি আরো দুটো ছবি একটু দাদা আপনাকে দেখাই। দূতাবাসের ভেতরে এক টেবিলে বসে রয়েছেন, খাবার খাচ্ছেন এই মারুফ সাহেবের সঙ্গে। আমি সেই ছবিটা একটু দেখাতে বলবো। এবং একই সঙ্গে দূতাবাসের ভেতরে এই যে পাকিস্তানি হাই কমিশনের দূতাবাস, এই যে এক টেবিলে বসে রয়েছেন খুব অদ্ভুত ভাবে। এবং আরেকটা ছবি, দূতাবাসে একজন আরেকজনের দিকে যে দৃষ্টিতে তাকাচ্ছে যেন ট্রেন চুইয়ে চুইয়ে পড়ছে, একটু যদি দেখানো যেতে পারে। এবং মানে খুব অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে আপনার এই পাকিস্তানি অ্যাম্বাসেডর ঢাকাতে বা বাংলাদেশে একটি শব্দ বেশ প্রবল ভাবে ব্যবহৃত হয়, শব্দটা আমি জানি না ভারতের ক্ষেত্রে হয় কিনা, সেটা হচ্ছে লুচ্চা। হ্যাঁ, লুচ্চা শব্দটার মানে হচ্ছে যে একটি লোক যে সারাক্ষণ খালি নারীদের পেছনে চোখ করে এবং তার কাজই হচ্ছে নারী খোঁজা, তার কাজকর্ম ফেলে দিয়ে। আপনার পাকিস্তানি অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ, যে 5ই আগস্টের পর আপনার জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী এবং চরমনাই এই তিনটাকে একত্রিত করে বাংলাদেশকে একটা ইসলামিক রিপাবলিক বা এই ধরনের একটা রেভলিউশন সে করতে চেয়েছিল এবং সে বড় ধরনের একটা প্ল্যান করেছিল। ডেফিনেটলি সেনাবাহিনীর একটা অংশের তার মদত ছিল এবং সেনাবাহিনী, সোজা কথা হচ্ছে যে আইএসআই সেখানে ঘাঁটি গাড়া থেকে শুরু করে আনসার আল ইসলাম নামে খুনে দল কিংবা লস্করি তৈয়বা যেটা ভারতে আক্রমণ করতে চায়, ভারতের মানুষকে খুন করতে চায়, এইসব সমস্ত তৎপরতা সে করেছিল। মাঝখানে যেটা হয়েছে, এই যে মিয়ানমারে অস্ত্র আরাকান আর্মিকে দেওয়া, সেখানে আরসাকে দেওয়া, মূলত আরসার ব্যাপারটা ডিল করছিল এই সৈয়দ মারুফ। এটাও বলে দেওয়া ভালো, সৈয়দ মারুফ কিন্তু বেশ ডাকসাইটে একজন অ্যাম্বাসেডর। ডাকসাইটে এই সেন্সে যে ইবলিস শয়তান, ধরেন স্কিলড লেভেলের একটা ইবলিস শয়তান, অর্থাৎ পাকিস্তানের যতগুলো ইবলিস শয়তান টাইপের আপনার ডিপ্লোম্যাট আছে তাদের মধ্যে অন্যতম প্রধান একজন বলবো যে ক্যাপ্টেন বলা যেতে পারে এই সৈয়দ মারুফকে। সৈয়দ মারুফকে তখনই পাঠানো হয় কোনো দেশে যখন সেই দেশে কোনো অরাজক পরিস্থিতি, সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা এইসব করতে হয় এবং এই সুযোগে যাতে আরো অনেক কিছু নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে পারে। এবং এর যে আমি আরেকটা ছবি একটু দেখাই দাদা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কোথায়। একটা ঘরের ভেতর অনেকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সৈয়দ আহমেদ মারুফ রয়েছেন এবং তার সঙ্গে এই মহিলাও রয়েছেন।